চ্যানেলস এবং আলফা চ্যানেল সম্বন্ধে জানবো এবং আলফা চ্যানেল মাধ্যমে কীভাবে হেয়ার মাস্কিং করা হয়। চ্যানেল হচ্ছে ফটোশপের যে মাধ্যম দিয়ে কালার মোডের কালারগুলো অ্যাপ্লাই হয় তাকে চ্যানেল বলে। যেমন যদি ছবিটি 8 GB কালার মোডে হয় তাহলে তখন চ্যানেল থাকবে 4টি, সেগুলো হচ্ছে 8 GB রেড, গ্রিন, ব্লু। এবং ছবিটি যদি CMYK কালার মোডে হয় সেক্ষেত্রে চ্যানেল হবে 5টি, সেগুলো হচ্ছে CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। যদি চ্যানেল আপনার খুঁজে না পান সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এডিট মেনুতে গিয়ে একদম লাস্ট দেখবেন প্রিফারেন্সেস, এখানে ক্লিক করলে এবং পাবেন ইন্টারফেসে আসলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে যে শো চ্যানেলস ইন কালার। আপনাদের এখানে টিক মার্ক দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে আপনার চ্যানেল কালারটা শো করবে। যখন আমরা কোনো চ্যানেলকে ডুপ্লিকেট করে অথবা অতিরিক্ত একটা চ্যানেল নিয়ে কাজ করি তখন তাকে আলফা চ্যানেল বলে। সাধারণত আমরা কমপ্লেক্স হেয়ার রিমুভ করার জন্য এই মেথডটি ব্যবহার করে থাকি। কন্ট্রোল অর্থাৎ ফাইলে গিয়ে আমরা ওপেন দিব, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিব যেখানে আপনার ছবিগুলো রয়েছে। সো আমি একটা ছবি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। সো আমরা এখন যাবো লেয়ার অপশনে। আপনি লেয়ারসে গেলে এখানে দেখতে পাবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার জন্য আমরা কি যেটা করব, আমরা কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। সো ডুপ্লিকেট হয়ে গেলে আমরা আরেকটা কাজ যেটা করব হচ্ছে আমরা একটা লেয়ার নিব। তো আমি এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এখন কালার এখানে চুজ করতে হবে। অর্থাৎ আমি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। আমি যদি চাই বেগুনি, যে কালার নিতে চাই আমরা বেগুনি কালার দিই। সো আমাকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলে আমার কালারটা শো করবে, তো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমরা লেয়ারটাকে টান দিয়ে মাঝখানে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ার 1 এর মাঝে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়ে আসলাম। সো আমরা প্রথমত যেটা করবো, আমাদেরকে প্রথম লেয়ারটা আমাকে যে ছবিটা আমরা কপি করেছি ওটাকে আমরা সিলেকশনে রাখবো। এরপর আমরা চ্যানেলে চলে যাব। সো চ্যানেল দেখতে পাচ্ছি আমরা এখানে 4টা কালার রয়েছে। আমরা জাস্ট ব্লুর উপর ক্লিক করব। ব্লুর উপর ক্লিক করলে আমাদের অটোমেটিকলি বাদবাকি আইগুলো অফ হয়ে যাবে, শুধুমাত্র ব্লুটা থাকবে। আমরা ব্লুর উপর ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল দেব। ব্লু কপি থাক, আপনি অথবা অন্য নাম লিখতে পারেন। আমি ব্লু কপি রাখলাম। আমি আগে টপ করে দিয়ে এটা অন করে দিলাম, সো আমার চ্যানেল কপি হয়ে গেল। আমি এখন এটার উপর কাজ করব। এই ছবিটাকে সিলেকশন করব। আমরা সিলেকশন বিভিন্নভাবে করতে পারি। সো সিলেকশনের বেটার অপশন হচ্ছে পেন টুল। সো আমরা কিবোর্ড থেকে পি প্রেস করলে আমাদের পেন টুল পেয়ে যাব, অথবা মাউস দিয়ে আপনি চুজ করতে পারেন। সো দেখি আমরা জাস্ট স্ক্রিনটাকে আমরা একটু নিখুঁতভাবে আমরা ট্রাই করব যেন সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। সো আমি এখান থেকে শুরু করে দিলাম। জাস্ট আপনার কাজটা নিখুঁত হলে আপনার ছবিটা ভালো হবে। তো আমরা এখানে সিলেকশনের সময় আমরা একটু চুলের মধ্যে নিয়ে আমরা সিলেকশন করব। সো আমাদের সিলেকশন হয়ে গেল। আমাদের কিবোর্ড থেকে এখন কন্ট্রোল এন্টার প্রেস করব আমরা। সো আমাদের ছবিটা সিলেকশনে চলে আসছে। এবার আমরা ছবিটাকে ব্ল্যাক করে দিব। আমরা কন্ট্রোল শিফট আই দিব, তাহলে আমাদের ছবিটা ইনভার্স হয়ে আবার মেইন যে ছবিটা ইনভার্স হয়ে যাবে। আমরা ইনভার্স ব্ল্যাক কালার নিয়ে নেবো আমরা, এবং আমরা ইনভার্স করে ফেললাম। কন্ট্রোল এল। সো এখান থেকে আমরা এখান থেকে আমরা সামনের যে কালারটা রয়েছে
এই কালার সাথে অর্থাৎ পিসি চুলটা ম্যাচিং করব। চাইল্ড লাইট এর মতো করে ম্যাচিং হয়ে গিয়েছে, অথবা আমরা ওকে করব। এরপর আমরা ডিসিলেক্ট করে দেবো কন্ট্রোল ডি, তাহলে আমাদের এখান থেকে ডিসিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব, তাহলে আমাদের ছবিটা ইনভার্ট হয়ে যাবে। আমাদের ইনভার্ট করতে হবে। চ্যানেলে যাব এবং চ্যানেলে গিয়ে নিচে দেখতে পাবেন আমাদের এখানে একটা গোল চক্রাকারটা রয়েছে, বাটন রয়েছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, আমরা ক্লিক করব। এখন আমাদের চুলটা সিলেক্ট হয়ে গিয়েছে। লেয়ারে গিয়ে দেখেন নিচে একটা বাটন রয়েছে অ্যাড লেয়ার ম্যাক্স, এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এখন চলে আসছে। তো আমাদের আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা বাতিল হয়ে গিয়ে এখন এটা চলে আসছে। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের লেয়ার মার্কস যে থাম্বনেলটা রয়েছে এটা আমাদের ক্লিক করব। আমরা এটা সিলেক্ট করে নেব। আমরা সামনেটা সিলেক্ট করে কাজ করবে না, আমাদের মাস্কিং এর উপরে লেয়ার মার্কস যেটা এটা আমাদের ক্লিক করে আমরা এখানে কাজ করব। আমরা এখন কিবোর্ড থেকে বি চেপে অথবা ব্রাশ নিতে পারেন, আপনার সফট ব্রাশ নিয়ে আমরা এখন যেটা, এবং মনে রাখবেন আমাদের এই কাজ করার সময় অর্থাৎ যে চুলগুলো দেখা যাচ্ছে না সেইগুলো ব্যাক আনার জন্য আমাদেরকে অবশ্যই ফোরগ্রাউন্ড কালার আমাদেরকে সাদা রাখতে হবে। আর আপনারা ইচ্ছা করলে যদি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আমরা হোয়াইট দিই, সো কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের পুরোপুরি ক্লিয়ার করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদেরকে রিফাইন এজ ইউজ করতে হবে। এর পর্বে আপনাকে দেখাবো কিভাবে রিফাইন এজ অর্থাৎ হেয়ার রিফাইন এজ করতে হয়। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা যদি কারো কোনো আস্কিং থাকে অর্থাৎ জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই লিখবেন, অবশ্যই আমি অ্যান্সার দিব। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।